ইন্না আউওয়ালা মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। পয়গম্বর বলেন, রে আমার উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বিচার করবেন মানব হত্যার বিচার। কি হত্যার বিচার? কথা বলেন, কি হত্যার বিচার করবেন? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সর্বপ্রথম বিচার হবে হত্যাকাণ্ডের, এবং সর্বপ্রথম প্রশ্ন করা হবে নেয়ামতের। কিসের প্রশ্ন? কথা বুঝছেন? তিনটা প্রশ্ন হবে সর্বপ্রথম। এক নাম্বার হত্যাকাণ্ডের বিচার হবে সর্বপ্রথম, দ্বিতীয় নাম্বার নামাজের হিসাব হবে সর্বপ্রথম, তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম নেয়ামতের জিজ্ঞাসা। কিসের জিজ্ঞাসা? আল্লাহ বলবেন, গোলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলা তোরে কত নেয়ামত দিলাম। 24টা ঘন্টা আমার নেয়ামতের মধ্যে তুই ডুবন্ত অবস্থায় ছিলি। এরে গোলাম বল, আলাম নুসিহা লাকা জিসমাক ওয়া নুরবিকা মিম্মা ইল বারিদ। আল্লাহ বলবেন, গোলাম, আমি আল্লাহ দুনিয়া থেকে তোর শরীরটাকে ভালো রাখি নাই। কি বলবেন? আমি কি তোর শরীরটাকে ভালো রাখি নাই? বলেন, আমার শরীরের সুস্থতা এটা নেয়ামত কিনা? এটা কে দিছে? আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করবেন। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, গোলাম, হত্যাকাণ্ড থেকে বেঁচে থাকবা। যারা হত্যাকাণ্ড থেকে বেঁচে থাকতে পারবা না, তোমাদের উপর আমি আল্লাহর গজব, আমি আল্লাহর লানত, এবং তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নামে পড়ে থাকবা। চতুর্থ নাম্বার পয়গম্বর বলেন, রে আমার উম্মত, ভালো করে শুনে নাও, ওয়া আকলুর রিবা, তোমরা সুদখানা থেকে বেঁচে থাকবা। কি খানা? সুদখানা থেকে বেঁচে থাকবা। বলেন, সুদ খাওয়া হালাল নাকি হারাম? বৈধ নাকি অবৈধ? হালাল মাল নাকি হারাম মাল? এরে আল্লাহর বান্দারা, আজকে সমাজের মধ্যে অনেক মুসল্লি আছে, নামাজ পড়তে পড়তে কুফালা দাগ বসায় ফেলছে, বাইতুল্লাহর গিলাফ ধরে কত শতবার লাব্বাইকার আওয়াজ দিছে, কিন্তু ওদিকে সুদের সাথে জড়িত আছে কি নাই? আল্লাহ বলেন, গোলাম, হারাম খাইয়া, সুদের মাল খাইয়া একবার দুইবার নয়, বাইতুল্লাহর গিলাফ ধরে যদি আজীবন লাব্বাইকের আওয়াজ দেও, তোমার একদিনের লাব্বাইক আমার আল্লাহ দরবারে কবুল হবে না। সুদ খাইয়া তুমি যদি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে যদি দাগটা বসাইয়া নেও, তোমার কপাল দাগ হবে, কিন্তু আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? কারণ আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল খানা ভক্ষণ করা। কি খানা? কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ডাক দেয়া বলেন, ওগো আমার পয়গম্বরেরা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিলাম, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা আগে হালাল খানা খান, এরপর ওয়া'মালু সালিহান, নেক কাজ করেন। তাহলে আগে হালাল খানা, পরে হলো ইবাদত। ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দারা, হালাল খানা খাইও। হালাল খানা খাইয়া যদি একটা সেজদা আমার মাওলার কদমে যাইয়া দেও, এক সেজদার বিনিময়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। আর হারাম খাইয়া আজীবন যদি সেজদা দেও, একদিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য পয়গম্বর বলেন, উম্মত, তিনটা আমল করবা, মরার পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। কয় কাজ? তিন কাজ। এক নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাম। পয়গম্বর বলেন, রে আমার উম্মত, ভালো করে শুনে নাও, তিনটা কাজ করবা, মরার পর জান্নাত। এক নাম্বার, খানা খাইবা হালাল খানা। দ্বিতীয় নাম্বার, আমল করবা সুন্নত মোতাবেক। তৃতীয় নাম্বার,
মানুষকে তোমার হাত থেকে নিরাপদের ব্যবস্থা রাখবা। এই 3 কাজ যদি করো, মরার পর আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবি। এজন্য ও আল্লাহর বান্দারা, এরে যুবক, আগে হালাল খানা খাইও, হালাল খানা খাইয়া ইবাদতের জন্য কদম বাড়াইও, তাহলে আমার আল্লাহর দরবার আমল কবুল হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দিরা, তোমরা হারাম খাইও না, তোমরা সুদ খাইও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা চক্রবর্তী হারে সুদ খাইও না, আমি আল্লাহর ভয় কর। যদি তোমরা আমি আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়ে যাইবা। অন্য আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন রে ঈমানদারের দল, আমি আল্লাহর ভয় করিও এবং তোমরা সুদের লভ্যাংশ পরিত্যাগ করিয়া দাও, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা মুমিন হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর যারা সুদের মধ্যে লিপ্ত হইয়া যায়, এরা ইমানদারের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারে নাই, ইমানদারের মধ্যে ভালোভাবে গণ্য হয় নাই। কারণ আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ইমানদার হও তাহলে সুদ থেকে তোমরা বিরত থাকো। কারণ আল্লাহ বলছেন 2 ধরনের ব্যক্তির সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। কয় ধরনের ব্যক্তির সাথে? বলেন কয় ধরনের? সংক্ষিপ্ত বলেন, আমার সময় অল্প। কয় ধরনের? 1 নাম্বার, দুনিয়াতে যারা আল্লাহ প্রিয় বান্দা, আলেম উলামা, মসজিদ মাদ্রাসার হুজুরদের সঙ্গে যারা আল্লাহ প্রিয় বান্দা, এরা আলেম উলামা, এরা আল্লাহর প্রিয় বান্দারা, যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনী রাখবে, আদাওয়াতি রাখবে, আল্লাহ বলেন এদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেলাম। 2 নাম্বার আল্লাহ বলেন যারা সুদ ছাড়বে না, সুদের সঙ্গে জড়িত হয়ে যাইবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করব। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা, 4 নাম্বার, সুদ খাওয়া যাবে, সুদ থেকে বিরত থাকা লাগবে। 5 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম। আল্লাহর পয়গম্বর বলেন রে আমার উম্মতের দল, তোমরা অন্যায়ভাবে ইয়েতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকবা। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা অন্যায়ভাবে ইয়েতিমের মাল আত্মসাৎ করা আছে।